তো তোমরা যে যেখানেই থাকো একবার সবাই বলে দাও জয় বড় মা, বড় মায়ের জয় হোক। প্রতিটা মানুষের যেন এরমভাবেই মনস্কামনা পূর্ণ হোক, আর আমার মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মা যেন সবার ভালো করে আর সবার মঙ্গল করুক। মা হচ্ছে ধর্ম হোক যার যার, বড় মা হচ্ছে সবার। তো এই যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। যাই হোক, তোমাদের আসার সময় অবশ্যই লাইনটা দেখিয়ে দেবো কোথায় শেষ হয়েছিল। আমরা বিকেলবেলা তাও 5টা থেকে মানে 5:45টার মধ্যে আমরা বাড়িতে আসছিলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম মন্দির মানে বজরংবলির মন্দির থেকে। তো তখন সেই জায়গাটায় গিয়ে লাইনটা শেষ হয়েছে, অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। তো বাবা নিয়ে নিয়েছিল ওখান থেকে ঘি, এখনও ঘিটা খাওয়া হয়নি, অবশ্যই রিভিউ দেবো কেমন খেতে। তো মনে হচ্ছিল গন্ধটা শুকে তো মনে হচ্ছিল খুবই ভালো টেস্টি। তো এই কাকিমা নিয়ে যাচ্ছিল। তো দেখো বাইরেটা কতটা নোংরা, সেই কারণে রাস্তার হোটেলগুলোই বসিনি, এই গলির ভেতরে এই হোটেলটা ছিল। উনি বললো পয় পরিষ্কার একদম বাড়ির মধ্যে। যাই হোক, পয় পরিষ্কার। আমার একটু খাবার দেখো যেরকমই হোক না কেন একটু হাইজিনিক, একটু পয় পরিষ্কার না হলে ভালো লাগে না, সে যেরকমই খাবার হোক না কেন। তো এটা হচ্ছে নিরামিষ থালি, এটা হচ্ছে 90 টাকার থালি ছিল। তো এই 90 টাকার থালির মধ্যে ছিল চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, আর আলুটা ছিল একদম কুচি করা। আমরা যেমন আলু গোটা গোটা রাখি সেই আলুটাকেও কুচি করে দিয়েছে, যাতে অনেকটাও হয় কোয়ান্টিটিতে। যাই হোক, তো খিদেতে বিশ্বাস করবে না পেট পুরো জ্বলে যাচ্ছিল। তো যেহেতু আমরা উপোস করেছিলাম, খেতে খেতে আমাদের 2-3টে বেজে গেছিলো। বাড়িতে থাকলে একদমই টের পাওয়া যায় না, রাস্তাঘাটে বেরালে তো অবশ্যই খিদেটা পাবে বলো, তার মধ্যে ওই চড়া রোদ্দুর। হ্যাঁ, অবশ্যই একটু জল খেয়ে নিয়েছিলাম, কিন্তু জল আর খাওয়ার তো আকাশ পাতাল তফাৎ। যাই হোক, তো কতটা আমরা ক্ষুধার্ত সবাই দেখতেই পারছো। তো ওদের আগে খাবারটা দিয়েছিল, মানে ওদেরকে দিয়ে দিয়েছিল, আমার ছেলে মানুষ পারে না। তো যাই হোক, আমার বাবা না আগে বসে গেছিলো, বাবা মাছি ওরা বসে গেছিলো, তারপরে এসেছিলো মানে আমাদের থালিটা। মানে তোমরা যখন ওখানে অর্ডার দেবে তারপরেই তারা রান্না করে সেই অনুযায়ী তোমাদের খাবার দেবে। সেটা সব জায়গায় হয়তো হয় জানি না। এইখানে জলখাবার খুবই ভালো ছিল, খুবই ভালো বলতে মানে খিদের পেটে যাই দেবে তাই অমৃত লাগে। অবশ্যই নিরামিষ থালির ডালটা একদমই পাতলা ছিল, একদমই। আর চাটনির টেক্সচারটা দেখো, জল পুরো মনে হচ্ছে চাটনি না জল কি জানি। যাই হোক, আর হচ্ছে ফুলকপি আমার ডালটা ভালো লেগেছে। আর হচ্ছে সবচেয়ে বেস্ট লেগেছে আমার বেগুনিটা দিয়েই আমি খেতে পেরেছি। তো যাই হোক, কতটা পরিমাণে ক্ষুধার্ত দেখতেই পারছো। আর গরম গরম দিয়েছিল বেগুনি, আমি গরম কোনো জিনিসই খাই না, তো সেইখানে গেছিলাম, গরম বেগুনিটা দিয়েছিল, ভাঙতেই আমার টাইম চলে গেছিলো। তো দেখো, তো যাই হোক ভালোই খেয়েছি, মোটামুটি খারাপ না, ভালোই খাবার খেয়েছি। তো অবশ্যই এই হোটেলটা চলে আসবে বাদিকে গলির মধ্যে। তো হোটেলটার নাম আমার ঠিক জানা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন যদি পেতে চাও, এই হোটেলটা একদম গলির ভেতরে, মানে বাড়ি মানে এদের নিজেদেরই বাড়ি, এই জায়গাটা হোটেল বানিয়ে রেখেছে। চলে যাচ্ছে এবার হনুমানজির মন্দিরে। তো মন্দিরটা গিয়ে তোমাদের দেখাবো, তোমরা আসলে অবশ্যই এখানে ঘুরে যাবে। তো ওই পাটটায় গেলে একটু টোটো ভাড়াটা কম, আমরা হাঁটতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে, তাই এইখান থেকেই নিচ্ছি। এখান থেকে নিলে টোটো ভাড়াটা একটু বেশি। তো চল যাওয়া যাক। তোমাদের বলছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো একবার অন্ততই হনুমানজির মন্দিরে যাবে। সত্যি বলছি, তোমাদের মানে গা কাটা দিয়ে উঠবে। সেখানে বাবা কিভাবে শুয়ে রয়েছে, তুমি না দেখলে বিশ্বাস মানে তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। পুরো একদম নিচে মাটিতে শুয়ে রয়েছে, তার 4 সাইড দিয়ে জল যাচ্ছে, আর হেঁটে তোমাদের যেতে হবে চরণের মধ্যে। যা বাবা ওখানে ঠাকুর মশাই অবশ্যই রয়েছে, সেখানেও তোমাদের পুজো হয়ে যাবে নামগোত্র দিয়ে, সব কিছুভাবে মনের মতন ইচ্ছে করে পুজো দিতে পারবে। তো আমাদের সেটা মানে এই জায়গাটা আমাদের মানে শুনেছি, যাওয়া হয়নি, এই প্রথম গেলাম। এত সুন্দর জায়গা, তোমরা হয়তো রিলসে আমার দেখেইছো যে জায়গাটা কত সুন্দর। এই যে জায়গা, এই যে বাবা শুয়ে রয়েছে দেখো, এই বাবার চরণে দিতে হবে টিপটা। তো টিপ বলতে ওই যে গেরুয়া কালারের যে হচ্ছে সিঁদুরটা রয়েছে বাবার চরণে, বাবার এই চরণে দিয়ে তারপরে বাবার হাতে দিয়ে তারপর ঠাকুরমশাই মাথায় অর্পণ করবে। মাথায় হয়তো তোমায় দিতে দেবে না, ঠাকুরমশাই ওটা মাথায় অর্পণ করবে। তারপরে তুমি যে এখানে প্রসাদ নেবে, ওখানে 100 টাকার ডালা, তোমরা বিশ্বাস করবে না, 100 খুব জোর 100 থেকে 120 মধ্যে ডালাটা ছিল। তোমরা দেখতেই পারবে ডালাটা সরি তোলা হয়নি, আমি পরের কোনো ভিডিওতে আপলোড করব। এই যে মায়ের হাতে ডালাটা রয়েছে, দেখতে পাচ্ছ কতটা বড়, অনেকগুলো লাড্ডু ছিল।
তো এখানে দেখো চুনরি দিয়ে দিয়েছে। তো এখানে একদমই কম পরিমাণে ভিড় হয়, কারণ অনেক লোকেই জানে না, কিন্তু যারা জানে তারা বজরংবলী মানে মঙ্গলবার খুব প্রচুর পরিমাণে ভিড় হয় এখানকার ঠাকুরমশাইরা বললো। তো এই যে পাথরটা দেখো, যে শিলা পর্বতটা যেটা পরে হনুমানজি রাম লিখেছিল, এটা দেখো ভেসে রয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে রয়েছে সেইখানে অ্যাকোরিয়ামে রেখে দিয়েছে। তো এই যে মন্দিরটা এত অসাধারণ জায়গা, এত সুন্দর জায়গা, তোমরা সত্যি বলছি যারা যাওনি তারা অবশ্যই একবার যেও। এই যে দেখো কতটা পরিমাণে লাড্ডু ছিল, তো সবাই একটা করে খেয়ে নিয়েছিলাম, প্লাস আবার বাড়িতেও নিয়ে এসেছিলাম। তা কত কম টাকায় কত ভালো ডালা হয়েছে তাহলে ভাবতে পারছো। তো যাই হোক, সব জায়গায় সমান হয় না, তো এখানে ছিল এইরকমই। তো এখানে বাচ্চাদের পার্কও আছে, বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই তোমরা রিল্যাক্স ফিল করতে পারবে, এখানে নিয়ে এসে ছেড়ে দিতে পারবে, তারা নিজেদের মতন খেলতে পারবে, ঘুরতে পারবে। তোমরা যদি নিজের হাতে আর একটা জিনিস বলছি, এখানে আমাদের এই জিনিসটা জানা ছিল না, তোমাদের দেখিয়েও দেব। এখানে কিন্তু ভোগ রান্না হয়, এখানে রান্না ভোগ খেতে গেলে তোমাদের 12টা থেকে 1:30 থেকে 2টোর মধ্যে এখানে ঢুকে যেতে হবে। 2টোর মধ্যে যদি না আসো তাহলে এখানে ভোগ খেতে পারবে না। এখানে আমাদের জানা ছিল না, জানা হয়ে গেল। নেক্সট বার যখন যাব এখানেই অবশ্যই ভোগ খাবো আমরা, আর বাইরের হোটেল থেকে একদমই খাবো না, এখান থেকেই মানে যা নেবে এখান থেকেই খাবো। তো বাবা এটা বলেই গেছে, মানে এখানে বলাই ছিল। তো সব জিজ্ঞাসা আমাদের করা হয়ে গেছে। তো অসাধারণ। তো দেখো এখানে আবার ভেতরে ভোলে বাবার মন্দির রয়েছে, এখানে নিচে রয়েছে বাবার মন্দির, ওপরে ছিল শিব পার্বতী, মানে বাবা আর মা দুজনেই স্বয়ং বিরাজমান ছিল, আর নিচে ছিল স্বয়ং বাবা। তো তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি যেখানে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করব। আর এত সুন্দর জায়গা, সত্যি তোমরা না গেলে বিশ্বাস করবে না। তো নৈহাটি গেলে অবশ্যই এই জায়গাটায় যেও। তো গিয়ে আমাকে বলবে যে দিদি বলেছিল জায়গাটা খারাপ বলেনি। তো অবশ্যই ভগবানের মন্দির সব জায়গায় ভালো হয়, কিন্তু এটা ঘোরার জন্য বেস্ট। এই যে দেখো মা আর বাবা, শিব আর পার্বতী। তো মা দেখো আর বাবা দুজনেই স্বয়ং রয়েছে, কি সুন্দর। আর এই যে নিচে হচ্ছে স্বয়ং বাবা। তো যে যেখানেই থাকো বলে দাও হর হর মহাদেব। তো এই হচ্ছে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো নৈহাটিতে মায়ের লাইনটা আমাদের যাওয়ার পথে ধরা পড়েছে, অবশ্যই মানে ক্যাপচার একটু রয়েছে। তো আমরা স্টেশনের পাশে লাইনটা দেখতে পেরেছি, মানে আমাদের তখন গেছিলাম লাইন কোথায় শেষ আমরা কিন্তু খুঁজে পাইনি। তোমাদের সত্যি বলছি, তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, লাইন কোথায় গিয়ে শেষ কোথাও খুঁজে পাইনি। আর মাঝখান থেকে কেউ ঢুকতে দেবে না, এটা কোথাও হয়নি আর হবেও না। এটা সবাই যে যেখানে দাঁড়িয়ে থাকে কেউ কারোর লাইনে ঢুকতে দেয় না। তো যাই হোক, এই যে লাইনটা, এই যে দেখো ক্যাপচারটা নিয়েছি আসার পথে, এই যে দেখো। টাটা সবাইকে।